নমস্কার বন্ধুরা, আজ শুভ নববর্ষ। সবাইকে নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি যে গল্পটি বলবো সে গল্পটি আমার পাশের বাড়ির একটি সত্য ঘটনা, যা দেখে আমি বড় হয়েছি। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করি। আমাদের বাড়ির পাশে কেশবচন্দ্র রায় বলে একজন ভদ্রলোক তার 2 ছেলে, 1 মেয়ে এবং স্ত্রীকে নিয়ে থাকতেন। বিশাল বড় বাড়ি। ভদ্রলোক সরকারি স্কুলের শিক্ষক ছিলেন, তো এখন অবসর, বাড়িতেই থাকেন। মেয়ের বিয়ে হয়ে গেছে, 2 ছেলে বিয়ে হয়েছে, সবার একটি করে সন্তান আছে। এই পয়লা বৈশাখের আগের দিন আমাদের বাড়ি এসে বলে যেতেন, তোমরা সবাই পয়লা বৈশাখের দিন অর্থাৎ আগামীকাল আমাদের বাড়িতে যাবে, পয়লা বৈশাখের উৎসব পালন করবে। পাড়াশুদ্ধ লোককে বলতো। প্রতি বছর এই দিনটাতে ওনাদের বাড়িতে উৎসব পালনে আমরা সবাই হাজির হতাম। কেশবচন্দ্র নিজে গেটের সামনে দাঁড়িয়ে একটি চেয়ার আর বালতি ভর্তি জল আর গামছা নিয়ে দাঁড়িয়ে থাকতেন। গেট দিয়ে ছোট বড় যারাই প্রবেশ করত সবাইকে চেয়ারে বসিয়ে পা ধুয়ে গামছা দিয়ে পা মুছে দিতেন। তারপর সবাই সুসজ্জিত একটি হল ঘরে বসত। কেশবচন্দ্রের স্ত্রী নিজের হাতে সেলাই করা নকশা কাঁথা পেড়ে ফুলমালা দিয়ে সাজিয়ে রাখতেন। সবাই বসার পর ওনার স্ত্রী অর্থাৎ জেঠিমা সবাইকে ফুলের মালা পরাতেন, তিলক চন্দন দিয়ে ফোঁটা দিতেন, মিষ্টি মুখ করাতেন এবং ছোটদের বুকে জড়িয়ে আদর করতেন এবং বড়দের পায়ে হাত দিয়ে নমস্কার করতেন। তারপর জেঠিমা খুব সুন্দর গান গাইতেন। যখন গান করতেন তখন অনেকে গানের তালে নাচ করত, আবার কবিতাও বলতো খুব সুন্দর। জেঠিমার অনেক গুণ ছিল। জেঠিমাও স্কুল শিক্ষিকা ছিলেন। তার ব্যবহার এত মধুর, সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। তাদের ছেলেমেয়েরাও সুশিক্ষিত এবং আদব কায়দা নিয়ম শৃঙ্খলা খুব সুন্দর। ওদের কারোর মধ্যে কোনো অহংকার ছিল না। রাত থেকেই শুরু হতো রান্না বান্না। 15 থেকে 20 রকম খাবারের আইটেম থাকতো, সব কিছু নিরামিষ। মোটামুটি এই সময় যত রকম ফল আর সবজি পাওয়া যায় তা সবই থাকতো। শেষে পান দিয়ে শেষ করত খাওয়ার পাট। নিজেরাই সব কিছু করত। পাড়ায় কারোর কোনো অসুবিধে হলে ওরা 2 ভাই ছুটে যেত, যেন সর্বঘটের কাঠালি কলা। যে যখন ডাকতো ওরা 2 ভাই চলে যেত। অন্নপ্রাশন থেকে শ্মশান যাত্রী, কোনো কিছুই ওদের বাদ যেত না, সব কিছুতেই ওরা এগিয়ে আসতো। বাড়িতে যদি কেউ কাজ করতে আসতো তাদেরও সম্বোধন করে কথা বলতো। গরিব দুঃখীর পাশে দাঁড়াতো ওই 2 ভাই। মাঠে ঘাটে যারা কাজ করত তাদের সাথেও গল্প করত, এমনকি এক থালায় ভাত খেত। এত সুন্দর ব্যবহার তা ভোলার নয়। এখন আর গ্রামের বাড়িতে যাওয়া হয় না, শহরে থাকি। তবে সেই পয়লা বৈশাখটাকে এখনও খুব মিস করি। জ্যাঠা জেঠিমা আজ আর নেই, তাদের শিক্ষা থাকবে চিরদিন। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সারা বছর আপনাদের সবার ভালো কাটুক এই আশা রেখে শেষ করছি। আসবো আবার একটি নতুন গল্প নিয়ে।